আসসালামু আলাইকুম। আমাদের আজকের আয়োজনে রয়েছে দারুণ মজার পটেটো ওয়েজেস। এই পটেটো ওয়েজেস কিন্তু বিকেলের নাস্তায় বাচ্চাদের জন্য খুবই মজার একটি নাস্তা এবং খুব সহজে কিন্তু এটি ঘরে তৈরি করে নিতে পারি আমরা। রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে এমন না, আমরা চাইলেই কিন্তু ঘরে নিজের মতো করে তৈরি করে নিতে পারি এবং ছোট বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করে। তো আমি আজকে পটেটো ওয়েজেসের সাথে অন্য নাস্তাও তৈরি করে নিব, কিন্তু ওগুলোর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব না। আজকে জাস্ট আমি পটেটো ওয়েজেসের রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই পটেটো ওয়েজেস তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খুব বেশি উপকরণ কিন্তু আমাদের লাগে না। খুব সামান্য উপকরণ দিয়ে আমরা এই ওয়েজেস তৈরি করে নিতে পারি। এই পটেটো ওয়েজেস তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটু বড় সাইজের আলু এবং সামান্য কিছু মশলা। তা আমি এই সাইজের আলু নিয়েছি এবং আলুগুলো আমরা ছিলে নিয়েছি। ছেলার পর এখন আমরা ওয়েজেস এর জন্য যে সাইজটা করা হয় আমরা সেই সাইজে কেটে নিব। আলুটা কিন্তু বেশ বড়। তো আমরা এইভাবে প্রথমে আলু 3 টুকরা করে নিচ্ছি। যদি আমরা শুধু মাঝখান থেকে কেটে 2 টুকরা করে নিতাম তাহলে অনেক মোটা হয়ে যেত। তো 3 টুকরো করে নেওয়ার পর আমরা এক একটা সাইডকে ঠিক এইভাবে 3 টুকরো করে নিয়েছি। আপনারা এরকম করে নেবেন। এর চেয়ে বেশি মোটা হলে কিন্তু ভাজতে সমস্যা হবে। তা আমরা এইরকম সাইজ করে নিয়েছি, আপনারা এরকম সাইজ করে নেবেন। এর চেয়ে বেশি মোটা করার প্রয়োজন নাই। এর চেয়ে বেশি মোটা করলে অনেক সময় লাগে ভাজতে। তো এইভাবে আমরা সবগুলো আলু কেটে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো আলু নিয়ে নেবেন। তো আমাদের আলু কাটা শেষ। আলুগুলো আমরা ধুয়ে নিয়েছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আলুর সাইজটা আমরা এই সাইজ করে কেটে নিয়েছি। এখন আমাদেরকে আলুগুলো 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিতে হবে। সেজন্য আমি চুলায় পানি বসিয়েছিলাম। পানি ফুল বলক আসার পর আমরা আলুগুলো দিয়েছি এবং সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি। পানি যখন একদম ফুটতে শুরু করবে তখন আমরা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিব। এর বেশি কিন্তু আমরা ফোটাবো না, বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু আবার ভাজতে গেলে ভেঙে যাবে। তো আমাদের 4 মিনিট হয়ে গেছে। এখন আমরা আলুগুলো তুলে নিচ্ছি। এভাবে আমরা পানি ঝরিয়ে আলুগুলো তুলে নিব। আলু তুলে নেওয়ার পর কিন্তু আমরা ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের ব্যাটার তৈরি করার পালা। ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। 1 কাপের একটু কম চালের গুঁড়া নিয়েছি। এরপর আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিচ্ছি আমি রসুন বাটা। এরপর দেব আমরা আদা বাটা। এরপর দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এরপর দিচ্ছি আমরা চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা কিন্তু চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন কিংবা বেকিং সোডা দিতে পারেন। আমি কিন্তু এখানে চালের গুঁড়া দিয়েছি এবং সাথে অল্প একটু বেকিং সোডা দিয়েছি। এখন আমরা অল্প অল্প করে পানি দিব এবং হাত দিয়ে সুন্দর করে এটাকে রেডি করে নিব। বেকিং সোডা না দিয়ে আপনার যদি খাওয়ার সোডা যেটা আছে, বেকিং সোডা খাওয়ার সোডা কিন্তু এক না। অনেকে এটা মনে করে যে সেম না। আপনারা খাওয়ার যে সোডাটা আছে সেই সোডাটা দিবেন। সেই সোডাটা দিলে আপনাদের যেটাই ভাজেন না কেন ক্রিস্পি হবে এবং ফুলবে। বেকিং সোডায় কিন্তু ক্রিস্পি হয় না। আমাদের ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এখন আমরা ব্যাটারের মধ্যে আলুগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপর আমরা ফ্রাই করে নিব। আমরা এখন চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে আমরা তেল দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের তেল গরম হয়ে গেছে। এখন আমরা এক এক করে পটেটোগুলো ছেড়ে দিব তেলের মধ্যে। কিছুক্ষণ পর আমরা এগুলো উল্টে পাল্টে দিব, কারণ সাথে সাথে যদি আমরা উল্টাতে যাই তাহলে কিন্তু ভেঙে যাবে, আবার কাঁচা থাকবে, তো সেই জন্য উল্টানো যাবে না। তা আমরা এখন এই চামচের সাহায্যে উল্টে পাল্টে নিয়েছি, ক্রিস্পি করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একটু লাল লাল যখন হবে তখন আমরা উঠিয়ে নিব।
এইভাবে আমরা উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে ঝরিয়ে, এবং বাকিগুলো আমরা কিন্তু এভাবেই ভেজে নিব। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কেননা যেহেতু আমরা মোটামুটি 50% সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য তেলে দেওয়ার পরেই কিন্তু খুব বেশি সময় লাগে না ভাজতে। আর আমরা কিন্তু আজকে এই ওয়েজেসের সাথে আরও কিছু নাস্তার আয়োজন করেছি, সেটা হচ্ছে মরিচ। এটা হচ্ছে ক্যাপসিকামের মতো বড় বড় মরিচগুলো আছে সেগুলো আমি এই বেটার দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু অনেক মজা, এবং ভাজার পরে কিন্তু এটা টোটালি মিষ্টি মিষ্টি লাগে। আপনারা চাইলে কিন্তু এভাবে এই মরিচগুলো ভেজে নিতে পারেন। এটাকে সবজি মরিচ বলা হয়, খেতে অসাধারণ মজা, আপনারা না খাইলে সত্যিই মিস করবেন। তা আমি এইভাবে মরিচগুলো ভেজে নিয়েছি, খেতে অসম্ভব মজা লেগেছে। কিছুক্ষণ পর আমরা উল্টে দিচ্ছি। উল্টানোটা একটু টাফ হচ্ছে, আবার একটার সাথে একটা লেগে গেছে। যেহেতু মরিচ গোটা আছে, একটু লম্বা বেশি, তো সমস্যা নাই, আমরা এইভাবেই ভেজে নিয়েছি। তো ফাইনালি আমাদের মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমরা উঠিয়ে নিয়েছি। লম্বা লম্বা মরিচ, খেতে এত মজা। আর এখানে আমরা ফুলকপি ভেজে নিয়েছি, যেটাকে ফুলুরি বলা হয়। এখানে পটেটো ওয়েজেস রেডি করা হয়েছে, ফুলুরি রেডি করা হয়েছে, আর সাথে হচ্ছে স্পেশাল মরিচ আমরা ভেজে নিয়েছি। এই ছিল আমাদের আজকে বিকালের নাস্তা। তো আমি পটেটো ওয়েজেসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে। সে পর্যন্ত সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।